আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আমার লিপন্স টিভি থেকে অনেক কিছু ভিডিও দেখাই, রান্না দেখাই, ঘর গোছানো দেখাই, অনেক কথা বলি, হাসি খুশি, কত ফানি ভিডিও করি, কত কি করি, তাই না? কিন্তু আমার এই হাসির আড়ালে একটু কষ্ট লুকিয়ে আছে, সেটাই আজকে আপনাদের সাথে বলবো। আসুন আসুন কষ্ট, আমি হাসি খুশি থাকি, কষ্ট তো দেখানো যায় না। সুখ দুঃখ শান্তি সব কিছু নিয়েই একটা পরিবার। এই পরিবারে দেখেন, আমার বড় মেয়ে, এটা আমার বড় মেয়ে, এটা বড় মেয়ে আর বড় জামাই, এটা আমি, আমার বড় মেয়ে, এটা মেজো মেয়ে আর জামাই। ছোট মেয়ের ছবি পরে দেখাবো। আর এটা আমার ছেলের বউ, আমার 2 ছেলে 3 মেয়ে, আর 2 মেয়ে যমজ। আর এটা বড় মেয়ে, দেখেন কথন, কি সুন্দর নাম কথন, কিন্তু কথাই বলতে পারে না। এই যে এটা আমার কথন, আমার মেয়ে, দেখেন। কারণ দেখেন যে এই মেয়ে কথা বলতে পারে না। এটা ওর বিয়ের আগের ছবি, এটাও বিয়ের আগে আমার সাথে ছাদে তুলেছে, সানগ্লাস পরে তুলবে বাবা আমার সাথে। আর এটা আমার মেজো মেয়ে আর জামাই, আমার জামাই, বড় জামাই, মেজো মেয়ে, সব জামাই মেয়েরা খুব ভালো আছে এবং খুব সুন্দর। এবং রানা খুব ভালো ছেলে, এবং সাগর অনেক ভালো ছেলে, কথনকে ভালোবাসে। সে বোবা, কথা বলতে পারে না, কিন্তু তবুও দেখেছে তারা যে এত ভালোবাসা দিচ্ছে, এত ভালোবাসা তার শ্বশুর শাশুড়ি। আর আমার বড় মেয়ের ঘরে একটা নাতনি হয়েছে, আর আমার মেজো মেয়ের ঘরে 2 ছেলে 1 মেয়ে, কারণ তারা খুব ভালো আছে। আর এই যে আমার ছেলের বউ, এই নিয়ে আমার 2 ছেলে 3 মেয়ে। কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো বা আমার এই কষ্টটা আমার এই মেয়ে, আমার কাছে মনে হয় যে আমি মারা গেলে ওর কেউ থাকবে না। এত আদর দিয়ে বড় করেছি, শাসন করে বড় করেছি, তারপরে দেখা যাচ্ছে যে ভালোবাসা সব কিছু দিয়েই আমি অভাবটা বুঝতে দিয়েছি, যে আমি অভাবে ছিলাম, আমার এটা সেটা এটা। আমার ছেলেমেয়েরা সব বুঝে। আমার এই মেয়েটা, আমার বউ মেয়েটা কথাই শুধু বলতে পারে না, কিন্তু সব বুঝে। তার মেয়েকে খুব সুন্দর সংসার করছে। আমি আমার মেয়ের জামাইকে বলেছি, আমার এই মেয়েটা আমার কলিজার একটা অংশ, সবচেয়ে বেশি। সবাই কথা বলতে পারে, কথা বলতে পারে না। আমার এই মেয়েটা খুব লক্ষ্মী একটা মেয়ে আমার, যেটা হলো যে মেজো মেয়েও খুব, আমার ছোট মেয়েও খুব ভালো। সবাই আমার খুব ভালো মনের মানুষ, আমি ওইভাবে গড়ে তুলেছি। কিন্তু সবচেয়ে বেশি চিন্তা কি জানেন? এই কথা বলতে পারে না। সেই জন্য আমি জামাইকে বলেছি যে যদি তোমাদের কাছে বোঝা হয়, কখনো যদি বোঝা হয়, কোনো দিন তাকে কোনো ক্ষতি করবে না বা অবহেলা করবে না, অসম্মান করবে না, আমার কাছে দিয়ে যাবে। আমি ওকে কলিজার মধ্যেই রেখে দেব। আমার খুব আদরের মেয়ে এই কথন, আমার খুব আদরের এই মেয়ে কথন। আমি বারবার আপনাদেরকেও বলছি, আপনাদেরকেও বলে দিচ্ছি, আপনাদের কাছেও আমি দিয়ে গেলাম। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। হয়তোবা একটু আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম, আমার নিজের কথাই বলে ফেললাম। সবাই বলেন যে লিপন ভাই খুব হাসি খুশি। আসলে আমি হাসি খুশি, এত কষ্টের মাঝেও কোনোদিন আমি কাউকে বুঝতে দিই না যে আমার কলিজার মধ্যেও একটা কষ্ট আছে। এই যে কথন।